পোলাও, বিরিয়ানি, ভাত কিংবা খিচুড়ি যেটার সাথে চাটনিটা খাবেন, খাবারের স্বাদটাকে কিন্তু দ্বিগুণ করে দিবে। তো চলুন সবাই রেসিপিটা দেখে নেই। আসসালামু আলাইকুম। চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি। আর এই আমগুলো হচ্ছে ফজলি জাতের আম। এগুলাতে কিন্তু আঁশ হয় না, আর বেশি একটা টকও হয় না, আর আটি কিন্তু একেবারেই পাতলা। তো আমগুলারে খোসা ছাড়াই আমি এরকম ছোট ছোট করে কাটটা নিছি, পাতলা পাতলা করে, এটা যাতে সিদ্ধ হইতো বেশি সময় লাগবে না আর তাড়াতাড়ি গইলা যাইব। তো এগুলার এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পর একটা পাত্রে সামান্য একটু পানি, একটু হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নিব কিছুক্ষণ। সিদ্ধ করে নেওয়ার পর আমগুলারে আমি একটা ঘুটনি দিয়ে একটু ঘুটে নিছিলাম। তো এই যে দেখুন আমার আমগুলার টেক্সচারটা এরকম আসছে। তো এখন আমি চাটনি তৈরি করতে চলে যাব। তো চাটনি তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসায় এখানে আমি পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। আর এই তেলটা কিন্তু আমার বাজার থেকে কিনা না, এটা আমাদের বাড়ি থেকে আনা সরিষা ভাঙিয়ে গানিতে তৈরি করা তেল। তো তেলটা হালকা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা একটু নেড়ে চেড়ে যখন খুব সুন্দর একটা গ্রান চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিব কয়েক কোয়া রসুন। রসুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটুখানি থেতো করে নিছি। তো রসুনটা দেওয়ার পরে আমি দিয়ে দিতেছি এখানে 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে এখানে আমি আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। হলুদের গুঁড়াটা দিয়ে সুন্দর করে ভেজে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিতেছি সিদ্ধ করে রাখা আমের পেস্টটা। আমের পেস্টটা দিয়ে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। যেহেতু সিদ্ধ করার সময় কিন্তু আমি আগে একটু লবণ দিছিলাম, তো লবণের পরিমাণটা এখানে একটু বুঝে শুনে দিবেন আপনারা। তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমগুলা কিন্তু বেশি টক না, তাই বেশি চিনির প্রয়োজন হয় না। তো চাটনিটা আরও অনেক দিন ভালো রাখার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা ব্যবহার করছি। তো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। সিরকাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব এখন মরিচের গুঁড়া। কিছু শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিছি। তো এই গুঁড়া মরিচগুলা ব্যবহার করতেছি। আমার কিন্তু আপাতত উপকরণগুলো দেওয়া প্রায় শেষ। এভাবে ভালো করে নেড়ে চেড়ে চাটনিটাকে রান্না করতে হবে, তা না হলে এটা তো একেবারেই তলায় লেগে যেতে পারে। আর তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু চাটনির গন্ধ আর স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যাবে। তো নাড়তে নাড়তে আমার চাটনির কালারটা দেখেন চেঞ্জ হয়ে আসছে, আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ভেজে গুঁড়ো করে রাখা 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। আমার কিন্তু সব উপকরণগুলো দেওয়া শেষ, আর আপনারা দেখতেছেন চাটনি থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিছে। এখন এটাকে অনবরত নাড়তে হবে। চাটনিটা যতক্ষণ আপনারা তৈরি করবেন ততক্ষণ কিন্তু এটাকে নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু আমগুলো নিচে লেগে যেতে পারে। আর মাশাআল্লাহ দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর তেলগুলো কিন্তু একেবারে উপরে ভেসে উঠছে। আলহামদুলিল্লাহ আমার চাটনিটা কমপ্লিট। আমি কিন্তু চুলাটা নিভাই দিছি, তারপর ওই দেখেন একটু একটু মনে হইতাছে যে ভাজা হচ্ছে। আর এই যে দেখেন আমার চাটনির টেক্সচারটা ঠান্ডা হওয়ার পর একটা বয়মে ভরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এই যে আমার চাটনিটা ঠান্ডা হয়ে গেছে। তো বয়মে ভরার আগে আমি একটা ফ্রিজে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমার চাটনিটা কতটা ঘন হয়েছে। তো আমি একটা ফ্রিজে নিয়ে নিতেছি, দেখেন মাশাআল্লাহ চাটনিটা কত ঘন হয়েছে, আর আলহামদুলিল্লাহ কালারটাও কত সুন্দর আসছে। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই। অথেন্টিক যে আমের কালারটা আছে আর মশলা কালারটা, এটা দিয়েই কিন্তু কালারটা এরকম আসছে। আর এই চাটনিটা আপনারা প্রায় বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।